2025 সালের শেষ মাস 6 নামের জাতক জাতিকাদের রাজযোগে ভাগ্য বদলাতে চলেছে। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমাদের প্রত্যেকেরই বছরের শুরু এবং শেষ এই দুটো টাইম অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে বছরের ১ম যাই হোক গেল, এটা শেষটা কেমন যাবে? কারণ 2025 শেষ, আমাদের আর কয়েকটা দিন বাকি আসতে চলেছে। শেষ মাস যেটা ডিসেম্বর মাস আমরা বলি। এই ডিসেম্বর মাসটা ৬টা নামের জাতক জাতিকাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ। এই শুভ মানেই আপনার জীবনের পরিবর্তন। আর শুভ পাওয়ার মানেই হচ্ছে কোনো রাজযোগ। আর সেই বিষয় নিয়েই আজকের আলোচনা। বিস্তারিত যদি জানতে পারেন তাহলে বুঝতে পারবেন, এবং আপনারা যদি আপনাদের জীবনে অ্যাপ্লাই করতে পারেন এই শুভ সময়টা, তাহলে কিন্তু ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। আপনার স্বপ্ন পূরণ হতে পারে। কারণ আপনার জন্য, অর্থাৎ এই ৬ নামের জাতক জাতিকাদের জন্য কিন্তু অবশ্যই এটা গোল্ডেন টাইম। কারণ রাজযোগে তাদের জীবনের পরিবর্তন 100% ঘটবে। আর আমার এই ডিউটি সঠিকভাবে তাদেরকে বোঝানো। যদি তারা সঠিকভাবে বুঝে শুনে এগোতে পারে, তাহলে কিন্তু তাদের এই জীবনের পরিবর্তন হবেই হবে। আর আমার এই আলোচনা থেকে যদি আপনারা মনে করেন যে না, এই নামের মধ্যে আপনার নাম আছে আর আপনি অনেক কিছু পেয়ে গেছেন, তাহলে কিন্তু ভুল করবেন। সেটা আপনার জন্য সম্পূর্ণভাবে ক্ষতি দিকটাই এগিয়ে নেবেন। তাই আমি ১ম এ বলি, ভালো করে বুঝতে হবে, জানতে হবে, তারপর জীবনে এপ্লাই করতে হবে। তারপর গিয়ে আমাদের সফলতা খুঁজে পাওয়া যায়। এত সহজ কিছু নয়। তাই আমি অনুরোধ করব, এই আলোচনা শুনে অবশ্যই নিজেকে তৈরি রাখবেন এবং আপনার জীবনের পরিবর্তন যেটা ঘটবে সেটা আপনারা এপ্লাই করবেন। তবেই কিন্তু এর রেজাল্ট আপনার আসবে। তাছাড়া সম্ভব নয়। তাহলে এই যে আগত ডিসেম্বর মাস 2025, ৬ নামের জাতক জাতিকাদের ভাগ্যের পরিবর্তন ঘটতে চলেছে। নানাভাবে জীবনের পরিবর্তন ঘটবে এই রাজযোগে। অর্থাৎ রাজযোগ কিন্তু এই পরিবর্তনের জন্য অবশ্যই তৈরি। এখানে আপনার ৩ টে গ্রহ সম্পূর্ণভাবে সহযোগিতা করবে। রাহু, শুক্র এবং বৃহস্পতি। এই গ্রহগুলো যদি আপনার সঠিকভাবে জন্মছক বা হস্তরেখায় ভালো থাকে, আপনার সঙ্গে আমার আলোচনা সবটাই মিলবে। এটা অবশ্যই আপনাদের ভালো করে বুঝে শুনে তারপর মিলিয়ে নেওয়া উচিত। তাহলেই আপনারা বুঝতে পারবেন আপনার কি করণীয়। কোন, কোন দিক থেকে আপনার অ্যালার্ট থাকতে হবে, কোন, কোন দিক থেকে আপনি জীবনে অনেক সুযোগ পাবেন, সবটাই কিন্তু বুঝতে পারবেন। তাই আমি শুধু বলব, অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন এবং চেষ্টা পরিশ্রম করুন। সাকসেস, সফলতা আপনারও কিন্তু থাকবে। অবশ্যই আলোচনা করব, আলোচনা থাকবে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, নানা দিক থেকে চাপের মুখে, আমি বলব যোগাযোগ করতে পারেন। যদি মনে হয় আমি সরাসরি চেম্বারে এসে কথা বলব, অবশ্যই 62 যে কলিং নাম্বারটা দেখতে পাচ্ছেন, ওই কলিং নাম্বারে কল করুন। কল করে আপনি বিস্তারিত জেনে নিতে পারেন। আর যদি মনে হয় না, আমি অনলাইনে দেখাতে চাই, সেক্ষেত্রেও কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ তো অবশ্যই আছে। এই কলিং নাম্বারেও কিন্তু আপনি কল করে বলে দিতে পারেন। কারণ আমাদের সরাসরি যেটা চেম্বার আমরা বলি, সেটা কিন্তু অফলাইন যেটা। সেখানে কিন্তু আপনি সপ্তাহে ৩ দিন পেয়ে যাবেন, সোমবার, মঙ্গলবার, বুধবার। এটা বীরনগর ১০ মহাবিদ্যা কালীবাড়ি। আর যেটা পরবর্তী সময়তে আপনি আসতে চাইছেন, সেটা কিন্তু তারাপীঠ পেয়ে যাবেন ইংরেজি মাসের শুরু এবং শেষে। এই নভেম্বর মাসে তারাপীঠ ২৯ তারিখ থাকছি। ২৮, ২৯ বুকিং, ২৯ তারিখ তারাপীঠে। যদি মনে হয় আপনার প্রয়োজন আছে, তাহলে আসতে পারেন। ওই কলিং নাম্বারে কল করলে আপনাকে সম্পূর্ণ গাইড করে নেবে। আর যদি মনে হয় যে না, আমি আসতে পারবো না, অনলাইন যদি হতো, অবশ্যই অনলাইন চেম্বার চালু হয়েছে। অনলাইন চেম্বার দেখাতে হলে আপনাকে ৩ দিন বেছে নিতে হবে, যেকোনো একদিন। এটা অবশ্যই ভালোভাবে বুঝতে হবে সিস্টেমেটিক। এই ৩ দিন হচ্ছে সোমবার, মঙ্গলবার, বুধবার। এই ৩ দিন সরাসরি চেম্বার। শুক্র, শনি, রবি অনলাইন চেম্বার। আপনার যদি প্রয়োজন থাকে, আপনি অবশ্যই সাক্ষাৎ করতে পারবেন। আর যাদের কোনো রকম প্রয়োজন নেই, আমি বলব তাদের কোনো যোগাযোগ করার প্রশ্নই নেই। এবার আসুন
আজকের যে মূল আলোচনা, আজকের আলোচনার বিষয় ৬টা নামের জাতক জাতিকাদের। এই ৬টা নামের জাতক জাতিকাদের জীবনে বড় পরিবর্তন ঘটতে চলেছে। নানা দিক থেকে পরিবর্তন ঘটবে এবং যদি সঠিকভাবে আপনি আপনার জীবনে এপ্লাই করতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই আপনার ভাগ্যের চাকা সম্পূর্ণ ঘুরবে। এখানে ১ম এই আমি বলেছি যে নানাভাবে সম্পদ বৃদ্ধি হবেই হবে। অবশ্যই আপনাকেও অ্যালার্ট থাকতে হবে। শুধু আমি বলব কানে আপনি শুনবেন আর আপনার সঙ্গে ঘটে যাবে তা নয়। ভালো করে বুঝতে হবে এই আলোচনাগুলো, তারপর আপনার জীবনে এপ্লাই করতে হবে, তারপরে গিয়ে সফলতা হবে। তাই এত সহজ কিছু নয়, আমি প্রত্যেকটা আলোচনাতেই বলি। তাই আপনার যদি মনে হয় যে আপনার প্রয়োজন আছে, আপনার আসতে পারবেন, তাহলে কলিং নাম্বার 62 দিয়ে শুরু, নাম লিখে দেবেন ফোন করে। উনি আপনাকে সম্পূর্ণ গাইড করে নেবে। যদি মনে হয় তারাপীঠ আসতে চান, আমার সামনাসামনি বসে কথা বলতে চান, সেক্ষেত্রেও আপনাকে ওই কলিং নাম্বারেই কল করতে হবে, নামটা লিখিয়ে দিতে হবে। তাই এইভাবে অবশ্যই সিস্টেমেটিতে আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। এবার আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, বিস্তারিত এই ৬টা নামের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলব যে আপনাদের জীবনে এই মাসে হঠাৎ করেই একটা সুযোগ এনে দিতে পারে এবং নানাভাবে আর্থিক উন্নতির রাস্তা খুঁজে পেতে পারে। কারণ সময়টা অবশ্যই ভালো এবং পজিটিভ থাকছে। আর সেক্ষেত্রে অবশ্যই আমি বলব, সর্বকাজে সাকসেস, সর্বকাজে সফলতা, স্বাস্থ্য ভালো, ইনকাম ভালো থাকবে, সম্পর্ক মজবুত হবে। তাই সঠিকভাবে এই সময়টাকে ব্যবহার করতে হবে। এবার আসুন এক এক করে সেই রাশির নামগুলো বলি। ১ম এই আমি বলব এম, আর, এস, এল, ডি, এ এই নামগুলো অবশ্যই হতে হবে। আর সঠিকভাবে যদি আপনার নাম মিলে গেল, আপনার এই আলোচনা মিলে গেল, তাহলে অবশ্যই আপনার যে গ্রহের একটা ফের, সেটা কিন্তু আপনার কম বেশি একটা রিস্কের মধ্যে রাখবে। আর যদি হয় যে আপনার নাম মিলেছে, আপনার সঙ্গে ভালো, ভালো কিছু ঘটবে, আপনি এটা ভাবছেন, সেটা নয়। আপনার অবশ্যই সব ঠিকঠাক আছে। আমি যে নামগুলো বলছি আপনার নামের নাম আছে এবং আপনাকে চেষ্টা করতে হবে। এটাই বোঝানোর চেষ্টা করলাম। যদি সঠিকভাবে আপনি অ্যালার্ট থাকতে পারেন, চোখ কান খোলা রাখতে পারেন, তাহলে অবশ্যই পজিটিভিটি আপনার কিন্তু অবশ্যই আসবে এবং সফলতা অবশ্যই আপনারা পাবেন। এই ডিসেম্বর মাস দারুণ এক মাস এই ৬ রাশির জন্য, এতে কোনো সন্দেহ নেই। তাই আমি বলব, এই যে নামের কথা বললাম ৬টা, এম দিয়ে, আর দিয়ে, এস দিয়ে, এল দিয়ে, ডি দিয়ে আর এ দিয়ে, এই নামের জাতক জাতিকারা যদি অ্যালার্ট থাকতে পারে না, চোখ কান খোলা থাকতে পারে না, তাহলে কিন্তু জীবনে বড় পরিবর্তন ঘটাতে পারবে। নানা দিক থেকে সুযোগ এবং যোগাযোগ এদের কাছে এসে ধরা দেবে। আজ এই পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।